ভালো নেই আমার জন্মভূমি বাংলাদেশ, ভালো নেই পণ্যভূমি আমার সিলেট সুনামগঞ্জ। বলতেছিলাম ভারী বৃষ্টির কারণে সিলেট এবং সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি সাপেক্ষে আপনারা জানেন দীর্ঘ 5 থেকে 7 দিন যাবৎ বাংলাদেশে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে সিলেট সুনামগঞ্জ জেলার ভিতরে প্রচন্ড বৃষ্টি। সেই ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি এসে কারণে ভারত এবং বাংলাদেশের সীমান্তের ভারতের যে পানিগুলো রয়েছে বাংলাদেশ সীমান্তরে পড়ে যাচ্ছে, যার কারণে সুনামগঞ্জ এবং সিলেট শহরের অনেক জায়গাগুলো ডুবন্ত এবং অলরেডি ডুবে গিয়েছে। সিলেটের হাওয়াপাড়া এলাকায় আমরা আপনাদেরকে হাওয়াপাড়া এলাকার দিশা করছি। সিলেট মহানগরীর হাওয়াপাড়ার এলাকার জলাবদ্ধতা আমরা যদিও আপনাদেরকে একটি তথ্য গতকালকে দিয়ে রেখেছি, আমরা আজকেও দিচ্ছি। সিলেটের আবহাওয়া অফিস কিন্তু গতকালকেই বলেছিল সিলেটের কান্না এবং পানি আসার কারণে সে মাছগুলো বের হয়ে যাচ্ছে। বাইটা কান্না চিৎকার করে ভেঙে যান এবং আল্লাহকে ডাকতে থাকেন আল্লাহ। সিলেট এয়ারপোর্ট রোড বলুন, সিলেট ওসমানী মেডিকেল উপশহর কয়েকটি প্রসিদ্ধ জায়গাগুলা রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে পানি দিয়ে। আজকে বাংলাদেশের এই অবস্থার পরিপ্রেক্ষিতে যারা নির্বাচন বলে লাফাচ্ছেন, জনগণের পাশে দাঁড়াচ্ছেন না, জনগণের এই কঠিন পরিণতি দেখছেন না, আপনাদের মতো ক্ষমতাবাদী, আপনাদের মতো সুবিধাবাদী লোকের এই বাংলার মানুষের কোনো প্রয়োজন বোধ মনে করি না। যার যতটুকু তৌফিক রয়েছে, যার যতটুকু সাহায্যের হাত রয়েছে, সিলেট সুনামগঞ্জ পাহাড়ি অঞ্চলের মানুষের দিকে হাত বাড়ান। অনেক জায়গা ডুবন্ত অবস্থায়, অনেক মানুষ পানিবন্দী রয়েছে, তাদেরকে বাঁচানোর মতো কেউ নেই। তাদের কান্নার আহাকার বাড়ি হয়ে আসছে, তাদের চিৎকার বাড়ি হয়ে আসছে, তাদেরকে দেখার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আজকে যদি বাংলাদেশের সীমান্তরে যদি শক্ত একটা বাঁধ নির্মাণ করতো সরকার, তাহলে আমার সিলেট এবং সুনামগঞ্জবাসী এরকম বন্যায় ডুবে যেত না। ভিডিওগুলা যতবারই সামনে আসে, স্ক্রিপ্টগুলা ততবারই নিজের অজান্তেই চোখ দিয়ে অস্ত্র চলে। কি বলবো ভাই, যদিও দেশ ছেড়ে আসছি প্রবাসে, মাতৃভূমির টান, জন্মস্থানের টান কখনো বলতে পারি না। দেশের মানুষের কথা বারবার মনে পড়ে, দেশের স্মৃতি বারবার মনে পড়ে। আজ যদি দেশের মানুষের এই কঠিন পরিস্থিতি অসাহায্য দেখি, নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আমরা প্রবাসীরা আমরা নিজেকে কঠোর পরিশ্রম এবং নিজের সুখ দুঃখ অত্যাচার জুলুম সহ্য করে এই প্রবাসে কাজ করি দেশের মানুষ সুখে থাকার জন্য। আজকে দেশের মানুষের এই কঠিন পরিস্থিতি আমরা যে যেখানে আছি, প্রবাসীরা যার যতটুকু তৌফিক আছে সাধ্য অনুযায়ী সিলেট এবং সুনামগঞ্জ মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি। বন্যায় কবলিত মানুষ যারা বন্যায় এখনো বাড়িঘর ডুবে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করি। যার যতটুকু যে যেখান থেকে পারেন সেখানে গিয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিপদের খেলায় মানুষ এগিয়ে আসে, তাই বিপদ সর্বক্ষণ থাকবে না। আমি বাংলাদেশ সরকারের কাছে আরেকটি আবেদন করতে চাই, এখনো সময় আছে। ভারতের পানি কিভাবে আমরা কন্ট্রোল করতে হয় সেটার জন্য একটি শক্ত উদ্যোগ নেন। দরকার হোক বাহির দেশ থেকে আপনি ভিক্ষা চান জনগণের জন্য, তবু বাংলার জনগণ শান্তিতে থাকুক, আমরা সবাই সেটা চাই। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন, সিলেট সুনামগঞ্জবাসীর দিকে দৃষ্টিগোচর করুন। ওদের কান্নার হাহাকার অসহায়তা বাড়ি হয়ে আসছে। সবাই ভিডিওটা সর্বদা শেয়ার দেন। পানিবন্দী কবলিত মানুষের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমার দেশের মানুষকে হেফাজত করুন।